হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের সবাইকে আমার চ্যানেলে অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে সকাল 7:30টার সময় নতুন একটা দিন শুরু হলো আর নতুন একটা বেঙ্গল ব্লগ ভিডিওর সাথে আমি আবার চলে আসলাম। আশা করবো আজকের ভিডিওটা তোমাদের প্রত্যেকের ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর অনেক ভালোবাসা নিও। বড়দের প্রণাম জানাই, ছোটোদের বুক ভরা ভালোবাসা দিয়ে আজকে নতুন দিনটা নতুন একটা বেঙ্গল ব্লগ ভিডিও শুরু করলাম। ঘর দুয়ার পরিষ্কার করা হয়নি, তাই ভাবলাম কয়দিন ধরে তো বাড়িতে ছিলাম না, আর বাড়িতে না থাকার জন্য ঘর দুয়ার জিনিসপত্রগুলো পরিষ্কার করা হয়নি, আর টেবিলটাও পরিষ্কার করে একবারে ট্রেটা পরিষ্কার করে নিলাম। ট্রেটা পরিষ্কার করে রেখে দিলাম, আর এদিকে ডাইনিং টেবিলটা পরিষ্কার করবো। আর এদিকে ডাইনিং টেবিলটা তো প্রচণ্ড ধুলো পড়ে গেছে, তার জন্য ভাবলাম যে একবারে ডাইনিং টেবিলটা পরিষ্কার করে নিই। আর বিয়ে বাড়ির জন্য এদিকে ঘর দুয়ার একদম পরিষ্কার করা হয়নি, তার জন্য আর কয়দিন ধরে পরিষ্কার করতে পারিনি। আর কালকে তো আমি জামাকাপড় যত ছিল সবগুলো জামাকাপড় কেচে একদম শুকিয়ে একদম ভাজ করে পাট করে রেখে দিলাম। আর এদিকে ডাইনিং টেবিল তারপরে খাটটার প্রচণ্ড ধুলো পড়ে গেছে, তার জন্য ভাবলাম যে সকালবেলা যেহেতু আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, তার জন্য সকালবেলা আগে এই জিনিসপত্রগুলো মুছে রাখি। আর একটু পরে তো গরম পড়ে যাবে, প্রচণ্ড গরম পড়ে গেলে পরে ঘরে আর থাকা যাবে না, তার জন্য সকাল সকাল জিনিসপত্রগুলো পরিষ্কার করে নিই। আর আজকে তাড়াতাড়ি কাজ হয়ে গেছে, সকালের কাজগুলো তাড়াতাড়ি চটপট করে নিলাম। তা চলো, এদিকে তো আমার ঘর একদম ডাইনিং টেবিল পরিষ্কার করা হয়ে গেছে, আর আমি এদিকে বিছানাটা তুলবো বলে বিছানাটা তোলার জন্য চলে আসলাম। আর এদিকে আমি বিছানাটা তুলে নেবো, আর এদিকে খাটটাও একবারে মুছে নেবো। একটুখানি খাটের ওপরে প্রচণ্ড ধুলো পড়ে গেছে, যেহেতু আমার বাবা এই বিয়েতে আমাকে খাটটা দিয়েছিল। প্রচণ্ড শখের জিনিস, আমার একটা জিনিস, তাই শখের জিনিস আমি খুব যত্ন করে রাখি। তাও জিনিসপত্র আমার খুব একটা দামি না, অল্প দামের জিনিসপত্র, তা আমি যেহেতু পরিষ্কার একদম সুন্দর করে রেখে দিই, তার জন্য আমার জিনিসপত্র এখনও পর্যন্ত ভালো আছে। এখনও পর্যন্ত খাটটাকে দেখে মনে হয় সত্যিই নতুন নতুন। তা আমার সত্যি কথা বলতে কী বলো তো, আমার জিনিসপত্র অনেক কষ্ট করে করা, তার মধ্যে আমার জিনিসপত্র আমি ভীষণ ভালোবাসি জিনিসপত্র করতে। যেটুকুনো জিনিস আছে তোমাদের দাদাভাই আমাকে কিনে দিয়েছিল, তা আমি প্রত্যেক দিন এই যেটুকুনো জিনিস আছে প্রত্যেক দিন আমি একদম গোছগাছ করে পরিষ্কার করে রেখে দিই। ঘরে জিনিসপত্র বেশি নেই, তো এদিকে জিনিসপত্রগুলো একবারে পরিষ্কার করে চলে আসলাম। জিনিসপত্র পরিষ্কার করে, আর এদিকে তো বোতলগুলো পরিষ্কার করতে হবে। বোতলগুলো যেহেতু জল খাওয়া হয়, আর জলের বোতল পরিষ্কার না থাকলে পরে একজন লোককে কোনো সময় জল চাইলে পরে তাকে আবার জল টল কিছু দেওয়া যায় না, তার জন্য ভাবলাম যেহেতু বোতলগুলো ময়লা হয়ে গেছে একবারে বোতলগুলো পরিষ্কার করে নিই। আর এদিকে ব্যাগটাও ময়লা হয়ে গেছে, ব্যাগটাও একবারে পরিষ্কার করে নেবো, ঝকমকে করে নেবো। ঝকমকে করে একবারে সকালবেলা যাব, একবারে সকালবেলার কাজ সেরে চান সেরে তারপরে বোতল নিয়ে যাব জল ভরতে। যাব কল থেকে জল ভরে নিয়ে আসবো, তারপরে ফ্রিজে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তারপরে সারাদিন এই ঠান্ডা ঠান্ডা জল খাবো, একদম গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জল খাওয়া হবে। তো চলো, এদিকে তো আমার বোতলগুলো মাজা হয়ে গেছে, মাজা ঘষা করে একবারে বোতলগুলো ধুয়ে নেবো। বোতলগুলো ধুয়ে আর একবারে ব্যাগটাও ধুয়ে নিচ্ছি, ব্যাগটা ধুয়ে একদম পরিষ্কার করে তারপরে আমি যাব জলটা আনতে। জলটা এনে রাখি, তারপরে কি বলো তো বেলার দিকে এত পরিমাণে গরম পড়ে যাবে, গরম পড়ে গেলে পরে আমি আর বেরোতে পারবো না, তার জন্য ভাবলাম যে সকালবেলা আজকে অনেকটা তাড়াতাড়ি করে আমার কাজ হয়ে গেছে, সকালবেলা তাড়াতাড়ি করে কাজ হয়ে গেছে, এর জন্য আমি সকালবেলা একবারে জল টল একবারে এনে রাখি। আর বোতলগুলো একবারে পরিষ্কার করে ধুয়ে নিই, ধুয়ে তারপরে যাব। দাঁতটা মাজা হয়নি, দাঁতটা মেজে নিই তাড়াতাড়ি করে। তাও তোমাদের দাদাভাই আজকে কাজে বেরোবে না, তার জন্য একটুখানি আস্তে আস্তে কাজ করছি। তা চলো, এদিকে তো আমার বোতল টোতল সব পরিষ্কার করা হয়ে গেছে, আর সকালের সমস্ত কাজ হয়ে গেছে। একবারে চাতাল টাতাল ধুয়ে দিলাম, ধুয়ে একবারে দাঁতটা ব্রাশ করে নিই, দাঁতটা ব্রাশ করে একবারে চান সেরে পুজোটা দিয়ে তারপরে যাব রান্নাঘরে। আর এদিকে জল যাওয়ারও টাইম হয়ে গেছে, জল তো 8:30 সময় জল চলে যাবে, এখন 8:20 হয়ে গেছে, তা জল চলে যাবে একটু পরে। তা তাড়াতাড়ি করে মুখটা ধুয়ে নিই, মুখটা ধুয়ে তারপরে চানটা শেষ করে তারপরে যাব রান্না করতে। এখনও পর্যন্ত বাজার ঘাট কিচ্ছু হয়নি, সেগুলো করতে হবে। তা চলো, আমার তো এদিকে চান হয়ে গেছে, চান সেরে একবারে চলে আসলাম, আর একবারে তেল সিঁদুরটা দিয়ে দিলাম, আর এদিকে শক্ত করে চুলটাও বেঁধে নিলাম, তাহলে আর সারাদিন চুল বাঁধতে হবে না। তাই এদিকে চলে আসলাম রান্নাঘরে। বাজারে গেছিলাম ছেলেকে নিয়ে, ছোটো ছেলেকে নিয়ে বাজারে গেছিলাম। সকালবেলা তো তোমাদের দাদাভাই 100 টাকা দিয়ে গেল, 100 টাকা দিয়ে তো একদম খাল্লাস হয়ে গেল। তা ভাবলো যে 100 টাকা দিয়ে একদম আমি সারাদিনের মতন একদম নিশ্চিন্ত হয়ে গেলাম। তাই 100 টাকা দিয়ে এখন আমি বাজার থেকে চাল নিয়ে আসলাম, তেল নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলাম, এদিকে লঙ্কা নিয়ে আসলাম, দুটো আম নিয়ে আসলাম, পেঁয়াজ নিয়ে আসলাম। তা সকালবেলা উঠে আমি ভাবছিলাম যে আজকে ছেলে মেয়েদের কী রান্না করে দিই, একটা মানে কি বলো তো বিশাল বড় একটা চিন্তা ছিল মাথার মধ্যে, ঘুরঘুর করছিল। তা 100 টাকার চাল ডাল তেল এসব দিয়ে চাল আর তেল আনতেই তো শেষ হয়ে যায়।
তার মধ্যে এদিকে আবার লঙ্কা টঙ্কা শেষ হয়ে গেছে। আর রোজ ডাল খেতে মন চায় না, সত্যি কথা বলতে। কি বলো তো, একদম রোজ রোজ ডাল খেতে ভালো লাগে না। তার জন্য ভাবলাম আজকে কি রান্না করি, ডালের সাথে আলাদা কিছু একটা করে দেবো। তার জন্য আমি আবার পেঁয়াজ নিয়ে আসলাম। পেঁয়াজের আজকে ভাবলাম যে পেঁয়াজই করে দেবো আজকে, পেঁয়াজ দিয়ে। আর বেসন নিয়ে এসেছি 5 টাকার বেসন, আর 5 টাকার চালের গুঁড়ো নিয়ে এসেছি, তাই দিয়ে আজকে আমি পেঁয়াজই করে দেবো ডালের সাথে। তা চলো সবজিটা সুন্দর করে কেটে নিই, সবজিটা না কাটলেও আবার হবে না। তাই এদিকে আমি সবজিটা কাটতে বসে পড়লাম। আর এদিকে আম নিয়ে এসেছি দুটো আমের দাম 10 টাকা নিয়ে নিল, ছোট ছোট আম, গাছের আম। তা আম দুটো দিয়ে টক ডাল করব। আর এদিকে তো পেঁয়াজি করব, পেঁয়াজের সাথে দেখি কয়টা পটল নিয়ে এসেছি, পটল দিয়ে ভাজা করব। এদিকে ভাবলাম যে আমের আটি হয়ে গেছে, আমগুলো সুন্দর করে পিস পিস করে কেটে দেবো। এদিকে দেখছি আমের আটি হয়ে গেছে, তাই সেরকম পিস পিস করে আর কাটা যাবে না। তা চলো এদিকে আমি সবজিটা কেটে নিই, কেটে তারপরে আমি আবার পটলগুলো একটু নুন হলুদ দিতে হবে। তা চলো এদিকে তো আমি সকালবেলা সব সবজি টবজি কাটা হয়ে গেছে, সবজি কেটে একদম চলে আসলাম। আর এদিকে তো ছেলের বায়না, ছেলে আজকে পেঁয়াজি দিয়ে ডালের সাথে খাবে। তা প্রত্যেক দিনই কী বলো তো, আমার যখন বিয়ে হয়েছিল তখন আমি এই দিনগুলো খুব মিস করতাম। যখন আমার বিয়ে হয়নি, যখন আমার বিয়ের আগে, তখন আমার মা এরকম, আমরা যখন পাশে বসে থাকতাম, আমার মা পেঁয়াজি করতো না, মানে অন্য অন্য জিনিসের বড়া করে দিত, বড়া গরম গরম ভেজে দিত আমার মা, আর আমরা গরম গরম ভাত দিয়ে খেতাম। আর এদিকে যখন পিঠে হতো তখন গরম গরম পিঠে ভেজে দিত, তখন আমরা বসে বসে খেতাম। আর এদিকে তো গরম গরম সন্ধ্যের সময় চপ ভেজে দিত, তখন আমরা সেই মুড়ি দিয়ে খেতাম। তা এখন আমার সেই দিনগুলো মনে পড়ছে যে আমরা যখন পেঁয়াজি এখন খাচ্ছি, তখন আমার মা করে দিত, এখন আমি আমার ছেলে মেয়েদের করে দিচ্ছি। ও সত্যি কথা বলতে কি বলো তো, মেয়েদের অনেকগুলো ভূমিকা পালন করতে হয়। কারো ঘরের বউ, কারো ঘরের মেয়ে, কারো মা, কারো বোন, মানে প্রত্যেকটা আলাদা আলাদা ক্যাটাগরির সম্পর্ক থাকে, সেগুলো প্রত্যেকটা মেয়ের করতে হয়। তা আজকে আমি দুটো ভূমিকা পালন করছি, তোমাদের দাদা ভাইয়ের বউ, আর এদিকে আমার 2 ছেলের মা। তা আমার 2 ছেলের আজকে আবদার, 2 ছেলে আজকে বলছে ডালের সাথে পেঁয়াজি খাবে, তার জন্য আমি 2 ছেলের জন্য পেঁয়াজি করছি। আর আপাতত ঘরে আমাদের কেউ নেই, ঘরে বলতে তো আমার 2 ছেলে আছে, আর আমরা স্বামী স্ত্রী 2 জন থাকি। তা আমরা হচ্ছে মোট 4 জন আমরা থাকি। আদার্স আমার শ্বশুর শাশুড়ি নেই, আমার শ্বশুর শাশুড়ি অনেক দিন আগে, যখন আমার তোমাদের দাদাভাই ছোট ছিল তখন মারা গেছে। তার জন্য আপাতত আমি দুটো ভূমিকা পালন করছি, তোমাদের দাদা ভাইয়ের বউ, আর এদিকে হচ্ছে আমি আমার 2 ছেলের মা। এদের দুজনের আবদার মেটাতে মেটাতেই আমার অবস্থা কাহিল হয়ে যায়। এদিকে তো তোমাদের দাদা ভাই 100 টাকা দিয়ে বাজারে পয়সা দিয়ে চলে যায়, আর 100 টাকা দিয়ে আমার সমস্ত সব কিছু করতে হয়। এদিকে ছেলে মেয়েদের বায়না মেটাতে হয়, এদিকে তোমাদের দাদারও বায়না মেটাতে হয়। তোমাদের দাদা ভাই এদিকে ভাজা টাজা না হলে ডালের সাথে খেতে পারে না। তার জন্য ভাবলাম আজকে সমস্ত দিনই তো আজকে আলু ভাজা করে দিই, আজকে একটুখানি পেঁয়াজি ভাজা করে দিই, অন্যরকম রান্না করি। তার জন্য পেঁয়াজিটা আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম। আর এখন সকালবেলা ছেলের খিদে পেয়ে গেছে, 2টো বিস্কুট এনে দিয়েছিলাম, তাই বিস্কুট খাওয়ার পরে ওরা আবার খিদে পেয়ে গেছে, তাই আমি ভাবলাম তাহলে 2টো পেঁয়াজি ভাজা করে দিই, পেঁয়াজি দিয়ে তাহলে ভাত খেয়ে নিই 2 ছেলে। আবার দুপুরবেলা যখন খিদে পাবে তখন আমি আবার ভাত দিয়ে দেবো। তা চলো এদিকে পেঁয়াজিটা সুন্দর করে ভাজা করছি। হয়তো দোকানের মতন ভাজা করতে পারবো না, কিন্তু চেষ্টা করছি যতটা ভালো করা যায়। তা অনেক দিন ধরে পেঁয়াজি করি না, আজকে ভাবলাম যে অনেক দিন পরে পেঁয়াজি করছি, আর ছোট ছোট করে দিই, তাহলে সুন্দর ভাজা হবে। আর দেখতে কালারটা খারাপ হয়নি, দেখতে বেশ সুন্দরই হয়েছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও। আর যদি খেতে ইচ্ছে করো অবশ্যই আমাদের বাড়ি চলে এসো, আমি অবশ্যই তোমাদের সবাইকে পেঁয়াজি করে খাওয়াবো, যদি তোমাদের পছন্দ হয় আমার পেঁয়াজি ভাজা। তা চলো আজকে তো আমি ডালের সাথে পেঁয়াজি ভাজা করে দিলাম। আর এদিকে তো আমার সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, তোমরা অবশ্যই বুঝতে পারছো কোন ক্যাটাগরির ভিডিও আমি আজকে করছি। তা আজকে কি বলো তো, আজকে তোমাদের দাদাভাই সকালবেলা কাজে যাওয়ার কথা ছিল, তা কাজে যেতে পারলো না। তোমাদের দাদাভাই এক জায়গায় যাওয়ার কথা, তার জন্য আর কাজে যেতে পারিনি। তার জন্য আমি এদিকে রান্নাটাও আমার মোটামুটি সকাল থেকে সমস্ত হয়ে গেছে। আর এদিকে ছেলের সকালের খিদে পেয়ে গেছে, তার জন্য একবারে ভাতটা দিয়ে দিই, ছেলের খাবারটাও গুছিয়ে রেখে দিয়েছিলাম। আবার এদিকে কাজ করতে করতে ওইদিকে আবার ঠাকুরের জায়গাটা পরিষ্কার করব। তা চলে আসলাম এদিকে ঠাকুর ঘরে তো সকালবেলা পুজো দেওয়া হয়ে গেছে, সকালবেলা পুজো দিয়ে আর আমি কদিন ধরে ভাবছিলাম যে ঠাকুরের জায়গাটা কোটোকাটি যেগুলো আছে সেগুলো একবারে পরিষ্কার করব।
তাই ভাবলাম আজকে যেহেতু সকাল থেকে সমস্ত কাজ হয়ে গেছে, সব কাজই হয়ে গেছে, রান্নাবান্না থেকে শুরু করে ঘরের কাজ বাজ সব কিছুই হয়ে গেছে। আজকে যেহেতু কাজ মাঝে মধ্যে একটুখানি অগোছালো হয়ে গেলে পরে তখন আবার কাজের একটুখানি দেরি হয়ে যায়। আজকে যেহেতু গুছিয়ে একদম কাজটা করেছি, তার জন্য একদম সমস্ত কাজ হয়ে গেছে। তার জন্য ভাবলাম আজকে কোটোকাটিগুলো একদম পরিষ্কার করব, একদম পরিষ্কার করি ঠাকুর ঘরের কোটোগুলো যেগুলো। আর যখন দোকান ছিল তখনের সেই জিনিসপত্র কিছু আছে, সেই জিনিসপত্র কোটোগুলো একবারে পরিষ্কার করে রাখি। আর ফটো ফ্রেমটা ভেঙে গেছে বলে এর জন্য তাও কাজগুলো ফেলে দিয়েছি আর ফটোটা রেখে দিয়েছি। আর তার জন্য ওইটাও পরিষ্কার করে রেখে দিই, একবারে ফটোটা পরিষ্কার করে রেখে দিলাম। এদিকে তো আমার সমস্ত ঠাকুরের জায়গাটা পরিষ্কার করা হয়ে গেছে। পরিষ্কার করে এখন আমি এই জায়গাটা সুন্দর করে মুছে নিই। একবারে ভাবলাম যেহেতু কোটোগুলো পরিষ্কার করলাম, তাহলে জায়গাটাও একবারে মুছে নিই, মুছে সুন্দর করে একবারে কোটোগুলো রেখে দেবো। আর তোমাদের দাদা ভাইয়ের তো এখানে মাল থাকে, মাল থাকার জন্য সেই কোণাটা মুছতে পারি না, ঠাকুরের জায়গাটাও রোজ রোজ মোছা হয় না, সামনেটা কোনো রকম মুছে নিই। তার জন্য আজকে একবারে কোটোকাটি পরিষ্কার করে একবারে কোণাটা একদম সুন্দর করে পরিষ্কার করে নিলাম, মুছে টুছে নিলাম। তা চলো, এদিকে তো আমার ঠাকুরের জায়গাটা মোছা হয়ে গেছে। সমস্ত সকালের কাজ সেরে তারপরে আবার ঠাকুরের জায়গাটা মুছলাম। তারপরে আবার এদিকে ফটো ফ্রেম ঠাকুরের যা ছিল সব কিছু মুছে টুছে এখন বেলা অনেকটাই হয়ে গেছে, 2টো বেজে গেছে। এখন আমি আবার ছেলেদের খেতে দিতে যাবো। ছেলেদের চান হয়ে গেছে, খিদে পেয়ে গেছে ওদের। তা চলো, এদিকে পেঁয়াজিটাও সব পেঁয়াজি ভেজে নিয়ে আসলাম। ভেজে দেখছি বেশ সুন্দর হয়েছে, আর যে কটা পেঁয়াজি হয়েছে আমাদের সবার হয়ে যাবে। পটল ভাজার সাথে ডাল, তো পটল ভাজার সাথে ডাল করেছি, আর এদিকে ডালের সাথে পেঁয়াজি করে নিলাম। পেঁয়াজির সাথে আমাদের এখন দুপুরবেলা জমজমাট খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া হলে পরে আপাতত দুপুর পর্যন্ত কাজ হয়। তা চলো, ভিডিওটা আর বেশি বড় করব না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। নেক্সট ভিডিওর সঙ্গে দেখা হবে। ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ।